শেখ হাসিনার পতন হয়েছে ৮ মাসেরও বেশি সময়। এরই মধ্যে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে অনৈক্য দেখা দিয়েছে। যদিও এটিকে স্বাধীন মতামতের চর্চা হিসেবেই দেখছেন কেউ কেউ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ দৃশ্যমান হচ্ছে। এবার জাতীয় নাগরিক পার্টি ও খেলাফত মজলিসের ঐক্যমত বৈঠকেও উঠে এসেছে নানা বিষয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যায় জড়িত ব্যক্তি অপরাধীদের বিচারের সাথে সাথে দলগতভাবে আওয়ামী লীগের বিচার করতে হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে খেলাফত মজলিস ও নাগরিক পার্টির বৈঠক শেষে একথা বলেন তিনি। নাহিদ বলেন, জুলাই আগস্টের শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতির এই উদ্যোগ নানা কারণে সফল হয়নি, তবে জুলাই সনদ যেন ব্যর্থ না হয় সেটা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নানা মত থাকবে, এটা স্বাভাবিক, তবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে সেটিও মনে করেন না নাহিদ ইসলাম। আমাদের মধ্যে এখন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহ বাংলাদেশের রাজনীতি করছে, বিভিন্ন রাজনৈতিক দলের অবশ্যই বিভিন্ন মত থাকবে। আমরা মনে করছি যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে, এটা কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি এবং আমরা এই যে ধরনের সংলাপগুলো হচ্ছে, আমরা সেগুলোতে অংশগ্রহণ করছি এবং আমাদের দল থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংলাপের উদ্যোগ নিচ্ছি। সেখানে আমরা অবশ্যই প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয়, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নিব। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে বলে জানান। শহীদদের সাংবিধানিক স্বীকৃতি অবশ্যই দিতে হবে বলে তিনি উল্লেখ করে বলেন, 8টি বিষয়ে ঐক্যমত হয়েছে দুই দল। 24শে জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আহতদের সুচিকিৎসা ব্যবস্থা ও পরিবারকে পুনর্বাসন করতে হবে। 2. গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকারীদের সময়ের মতো জাতীয় ঐক্য রাখতে হবে। 3. জুলাই অভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, পিলখানায় বিডিআর হত্যা সহ বিগত 15 বছরে গুম, খুন, হত্যার জড়িতদের দ্রুত বিচার করতে হবে। 4. আলেম ওলামা সহ রাজনৈতিক ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। 5. সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বৃদ্ধি ও শিল্প খাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত 33% মূল্য বৃদ্ধি সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। 6. গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধে তাদের সংঘর্ষ বিসম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 7. ভারতীয় মুসলমানদের সম্পদ লুট ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের জন্য ভারতের মুসলিম ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। 8. মৌলিক সংস্কারের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।